গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ ডায়েরিজ। সো এখন বাজে মর্নিং 7 AM। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। আমি এখন উঠে গেছি সকাল সকাল ঘুম থেকে, আর এখন বানাচ্ছি আমি চা। এই জাস্ট উঠলাম, দেখো উঠে ব্রাশ এই এখন চা বসাচ্ছি ইন্ডাকশানে। আজকে ব্লগটা আমি একদম মর্নিং থেকে শুরু করেছি। ভাবলাম যখন সকাল থেকে উঠে পড়েছি তোমাদের সাথে একটু ব্লগটা শেয়ার করে দিই। এখন কিন্তু প্যারাগুলি করি তো, আজকে মর্নিং 7 AM বাজছে আর চা বসছে এখানে ইন্ডাকশানে। দেখে তোমরা বুঝতে পারবে আমার এখানে এখন আমি চা করছি। চাটা করে তারপর বসাবো, আর আগে চাটা করে ভাত বসাবো। দেখো সকাল সকাল একটু চোখ মুখটা অন্যরকম লাগছে। আজকে সকাল থেকে ব্লগটা শুরু করতে পেরে আমার বেশ ভালো লাগছে। এখানে দেখো আদা দিয়ে চা, প্রায় আদা দিয়ে চা খেয়ে থাকি। আদা দিয়ে চা খেলে কিন্তু অ্যাসিডিটি হয় না, জাস্ট ঠান্ডা লাগাটা অনেকটা কম হয়। বাট আমার তো ঠান্ডা লাগা কম হয় না, আমার অ্যালার্জির এই জন্য সবসময় হাঁচি উঠতেই থাকে, একদম ছাড়াই অ্যালার্জি মেডিসিন নিতে হয়। তো আমি এখন মানে আদা দিয়ে চা খাচ্ছি, আর অ্যাসিডিটি আমার একদমই হয় না আদা দিয়ে চা খেলে। অনেক ভালো লাগে, চাটা খেতে কেমন লাগে না। আর আমার বরাবরই অভ্যাস, আমি সময়টা থাকে কিন্তু লিকার চাই খাই, আমি কিন্তু দুধ চা খাই না। আর মায়ের কাছে গেলে কিন্তু আমি একটু দুধ চা খাই। তো এই দেখো চা বসিয়েছি ইন্ডাকশনেতে, আর ইন্ডাকশনে সকালে উঠে চা করতে কিন্তু বেশ ভালোই লাগে। আর আমার চোখগুলো দেখো তোমরা, শুধু কেমন লাগে ঘুম থেকে উঠে তোমরা বুঝতেই পারবে। গুড আফটারনুন এভরিওয়ান, এখন বাজে দুপুর 1:30। মেয়ের দেখো এখানে যত খেলনা ছিল সব বার করেছে। আমি এই বকে বকে সব খেলনা তুলিয়েছি, এখন এগুলোকে বলছি তোল, ভাত খাবো এবার। এই দেখো আমাদের টেবিল ফ্যান চলছে, ওপরে পাখা চালাইনি যেহেতু এত গরম, আর টেবিল ফ্যানের হাওয়াটা কিন্তু বেশ ঠান্ডা আসে। তো চলো বন্ধুরা, তোমাদেরকে দেখাই আজকে কি রান্না করেছি। আর ভাত পারবো, সবাই মিলে ভাতও খাবো। প্রচন্ড গরম, আর আজকে কিন্তু অনেক জায়গায় ভোট আছে। আমি যাব। কোথায় যাবি? তোমার সাথে ভোট। আজকে নয়, আমাদের ভোট এখন দেরি আছে। আজকে হচ্ছে সেই বাঁকুড়া, মেদিনীপুর ওইসব জেলায় ভোট। আমরাও যাবো। তো চলো বন্ধুরা, কি রান্না করেছি তোমাদেরকে দেখিয়ে দিই একটু। বন্ধুরা আজকে যেহেতু বৃহস্পতিবার, এখানে হয়েছে দেখো আম দিয়ে টকের ডাল, যেটা আমার শ্বশুর খেতে অনেক বেশি ভালোবাসে। এখানে আছে ভাত, এখানে আছে আলু পোস্ত, আর আমি একটুখানি তরকারি আনিয়েছি, তোমার দেখো। সর সামনে থেকে, হুকুম করে সবসময়। না আমি দেখবো। ওরা তোমাকে সবাই ব্যাড গার্ল বলবে, যারা দেখবে। ব্যাড গার্ল বলবে না। হ্যাঁ বলবে। পড়া করে না, শুধু ক্যামেরার সামনে চলে আসে। আমি পড়তে যাচ্ছি। গেলাম উপরে। এখন তো ভাত খাবো, এখন উপরে কি করতে যাচ্ছিস তুই? তুমি বলছিলে না তাহলে? তুমি দেখো আমি ভাত খাচ্ছি। আই রান্না হয়নি এখন বলবো তো। আমি দেখি না। দেখতে যাচ্ছি। দেখো আগের তরকারি আমি ঢাকা দিয়ে যাবো না। বিয়ে বাড়ি আছে, একটা বিয়ে বাড়ি আছে আজকে বিয়ে আসাম সাতটা যদি চাপতে গেছে কাপড় দিতে শাদি আছে। ভাতগুলো ভেজে ফেলি। বিরিয়ানির মতন ভাবছে আমি। গরমে বেশি খাবো না, অল্পই খাবো। এবার পোস্ত, এই দেখো একদম শুকনো শুকনো করে
পোস্ত করেছি। একটু দিয়ে দিই। দিয়ে ভালোবাসে পোস্ত চাপা দিয়ে রাখছি। এখানে ডাল আছে, ডালটা এখন কারো পাতে দেবো না, ডালটা দিয়ে যখন খাবে নিয়ে নেবে। এখানে একটুখানি যে তরকারি আনিয়েছিলাম শাক দিয়ে কুমড়ো দিয়ে চলো এটা একটু করে দিয়ে দিই সবার পাতে। একটু দিই। এখানে ডাল। তো চলো বন্ধুরা এবার ভাতটা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা করবো। এই দেখো বন্ধুরা, আজকে এখানে বিজেপি প্রার্থী এসেছিলেন। এই দেখো আমি হেলিকপ্টার দেখতে পেয়েছি ছাদে দাঁড়িয়ে। এই দেখো এখানে অমিত শাহ এসেছিলেন হেলিকপ্টারে করে, আর হেলিকপ্টারটা এখন এই উড়ছে আকাশে। এই দেখুন বন্ধুরা, এই দেখো তোমরা, আমি অনেক দূর থেকে ক্যাপচার করেছি হেলিকপ্টারটা। এই দেখো মাই গড, আমি দেখতে পেয়েছি হেলিকপ্টারটা। আমি অনেকক্ষণ ধরে আওয়াজ পাচ্ছিলাম, আমি ভিডিও করে তোমাদেরকেও একটু দেখিয়ে দিই। আমি যেহেতু আমাদের এখানে মায়াপুরেই এসেছে, বাট অনেক ভিড় হবে লোকজন, ওই জন্য আমি যাইনি। আমার বর যদি ভিডিও করে আমি তোমাদের সাথে ক্লিপ নিয়ে শেয়ার করবো। গুড ইভিনিং এভরিওয়ান, এখন বাজে সন্ধ্যে 7:30। আর এত গরম তোমাদেরকে আর কি বলবো বন্ধুরা, তাও রান্না করতে হচ্ছে আমাকে। দেখো এত গরমেও যতই করি তাও কিন্তু সবাই নিন্দে ছাড়া কিচ্ছু করে না। এত গরমেও রান্না করে খাওয়াই, তাও আমি খারাপ। যাই হোক বন্ধুরা, সব ভালো নেই। এখানে মশলা কষছি, আলু সেদ্ধ করে নিয়েছি, ডিম হয়ে গেছে, তো ডিম আলু কষা কষা করবো আজকে। আর আমার মেয়ে কাল পরীক্ষা, তাও আমি রান্না করছি। দেখো তাও লোক বলে আমি রান্না করি না, আমি শ্বশুর শাশুড়িকে পরীক্ষা হয় না, অনেক লোকের কথাবার্তা। তো যাই হোক বন্ধুরা, রান্নাটা বসাই, তারপর ওপরে যাবো। এত গরম আজকে, এত গরম মানে বলতে পারবো না। তাও তো গরমেও কিন্তু রান্না করতে হচ্ছে দুটো খাওয়ার জন্য, কিছু করার নেই। এক্সকিউজ মি। তো চলো রান্নাটা করি, তারপর তোমাদের সঙ্গে দেখা করছি। হ্যালো বন্ধুরা, দে আমাকে, দে অন্যটা দে। এটা ডিবেটে জানাচ্ছিস কেন? এখন বাজছে 7:40 মতো, আর আমি এই রান্না বান্না করে এলাম একটু ওপরে। তাও আমি দেখো পাখা চালাইনি, এখানটাতে খুব সুন্দর হাওয়া দেয় জানলাটা দিয়ে। এখানে বসে ভিডিও এডিটিং করি, যাই করি। মেয়েটাকে একটু পড়িয়েছি আজকে দিনের বেলা। আর এত গরমে এত কষ্ট করে রান্না করেও লোক বলে আমরা কাজ করি না। মানে যাই হোক, কিছু কিছু হিংসুটে মানুষ আছে পৃথিবীতে যারা অনেক রকম কথা বলে। আমার তাতে কিছু যায় আসে না, কারণ যে যার কর্ম সে তার নিজের কাছে। যে যেমন কর্ম করবো সে তেমন ফল পাবে, আমি সেটা মনে করি। এই জন্য আমি পুরো অনেক কিছু আছে যেগুলো আমি ইগনোর করি, ধরে রাখলে এখন অনেক কিছুই হয়ে যেত। আমার যখন মেয়েটা ছোট তখনও অনেকে বলতো আমি ঘরে কাজ করি না। আমার শাশুড়ি সব করে, আমি কিচ্ছু করি না, বসে থাকি। আর এখন আমার শাশুড়ি বসে আছে, আমি যে এত খাটছি, সেটা কোনোদিন কেউ বলবে না যে সে হ্যাঁ ও বসে আছে আর আমি খাটছি। তখন লোক আর বলবে না। মানে অপরের কমতিটা লোক সবসময় খোঁজে, নিজের কমতি কোনোদিন খোঁজে না। তো যাই হোক, অনেক বড় বড় কথা বলে ফেলাম বন্ধুরা, তাতে আমার কিছু যাইও আসে না। আর কারণ আমি আমার স্বামীর পয়সায় খাই, স্বামীর ঘরে থাকি, আমি কারো পয়সায় খাই না, কারো ঘরে বসেও থাকি না, আমি কারোর কথা বলি না, করি না। যে যেমন কথা বলেছে সে তেমন সময় হলে সে তেমন বুঝতে পারবে। এই যে এত গরমে এত কষ্ট করে আজ রান্না করেছি, দেখো সন্ধ্যাবেলা কী করবো, আলু ভাত খাবো, আর আমার তরকারি করলাম। তো যাই হোক, সেগুলোকে কোনো দিন বুঝবে না, ফালতু তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা আমার ফ্যামিলি বলে।
তো চলো বন্ধুরা, আর কিছু বকবক করবো না। তো এখানে পড়তে বসেছিলাম, আর এই জানলাটা দেখছো, এখানটাতে খুব সুন্দর হাওয়া আসে, এখনো হাওয়া দিচ্ছে হালকা। তো যাতে কারেন্টটা কম খরচ হয় জন্য ফ্যানটা চালাই না, ভালো হাওয়া আসে, এখানে বসে সব এডিটিং সব করি। আবার অনেকে বলে আমি বেলা 8টায় উঠি, মানে লোকের যেমন কথা হয় না, বলে যে বাবা দেখো বেলা 8টায় উঠেছে দেখো। তবে আমি তোমাদেরকে একটা কথা বলি বন্ধুরা, আমি বেলা 8টায় উঠি, আমি শুই রাত্রি 11:30 12টার সময় শুই, আমি উঠি বেলা 8টায়। কিন্তু আমার রান্না সবার আগে কমপ্লিট হয়। তার মানে এটা না যে আমি রান্না করি না, এক তরকারি ভাত করি, 2-3 রকম তরকারি হয়। তোমাদেরকে আমি ভিডিওতেও দেখাই যেদিন যেমন হয়, কারণ এখন গ্যাসের খুব ক্রাইসিস, তো কম করেই হচ্ছে। তো আমি মানে অনেক দিন, গত 2-3 বছর থেকে আমি 8টা থেকেই উঠি। আমার 12টার মধ্যে রান্না বলো হয়ে যায়। আমি 10:30টায় মেয়েকে স্কুল পাঠাই, তাও আমার হয়ে যায় টাইমে। আমার ঘর দোয়ার মধ্যে সব আমি করি, কেউ এসে আমার করে দেয় না, যে কেউ কথা শোনাবে যে আমি 8টায় উঠি, আর কারো কথা আমি শুনতে রাজিও না। তো যাই হোক বন্ধুরা, আমি বেলা 8টায় উঠি। অনেকে অনেক কথা বলে এত বেলা করে উঠে, তার মানে আমি কিন্তু 12টার মধ্যে সংসারের সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে যায়, পুরো বেলা 12টায়। তোমাদের সাথে ভিডিও শেয়ার করি, তোমরা দেখেছো। তো যাই হোক, যারা এসব বলে, যাদের হ্যাবিট বলা, তারা বলবেই, তাতে আমার কিছু মাইন্ড করে কোনো লাভ নেই। কারণ আমার সংসারে আমি বেলা 12টাতে উঠলেও সব কাজের দায়িত্ব আমারই, কেউ এসে করে দিয়ে যাবে না, আর শাশুড়িও আমাকে বসে খাওয়াবে না। যাই হোক, একটু আনাজটা শুধু কেটে দেয়। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। কিছু মনের কথা তোমাদের সাথে শেয়ার করলাম। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, দেখা হবে আরও ভালো ব্লগ নিয়ে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই পাশে থেকো, লাইক কমেন্ট করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর কিছু ভুল বললে আমি কমেন্টে অবশ্যই জানিও। দেখা হবে নেক্সট ভিডিওতে।